আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠায়। ইতিপূর্বে এই পৃষ্ঠার নিজে করি 1 এবং 2 আমরা সমাধান করেছি। এখন 3 নাম্বার থেকে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। 3 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? আমরা খুব সহজ নিয়মে অঙ্কটি সমাধান করতে পারি। 1 নম্বরে 0.031 0.031 কে 0.001 দিয়ে ভাগ দিব। ভগ্নাংশটি লিখলাম। এখন 0.031 এই সংখ্যাটির দশমিককে উঠাবো। দশমিকের জন্য নিচে 1 লিখলাম। দশমিকের পরে 3টি সংখ্যা, তাই এখানে 3টি শূন্য লিখব। এখন এই দশমিক উঠে গেল। এবার 0.001 এই সংখ্যার দশমিক উঠাবো। উঠাতে হলে উপরে গুণ চিহ্ন দিলাম। দশমিকের জন্য 1 লিখলাম। দশমিকের পরে 3টি সংখ্যা, তাই এখানে 3টি শূন্য বসাবো। দশমিক উঠে গেল। এখন 1, 2, 3 এই 3টি শূন্য। লবে দেখো 1, 2, 3 এই 3টি শূন্য কাটা গেল। এখন লব হলো 31, হর হলো 1 দিয়ে 31কে ভাগ করলে 31। এই 1 না লিখলেও চলে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে 1 লিখলাম। আমরা উত্তরটি পেলাম, উত্তর 31। এখন 2 নম্বরে 0.296 কে 0.001 দিয়ে ভাগ দিব। এখন এই ভগ্নাংশের লব এবং হর উভয়ের দশমিক উঠাবো। লবে দেখো দশমিকের পরে 3টি সংখ্যা, হরেরও দশমিকের পরে 3টি সংখ্যা, অর্থাৎ লব এবং হর উভয়েরই দশমিকের পরে 3টি সংখ্যা, তাই লবের দশমিক এবং হরের দশমিক উঠে যাবে। এখন লিখতে পারি 296 ভাগ 1 সমান 296, উত্তর 296। এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 1.047 কে 0.001 দিয়ে ভাগ দিলাম। এই ভগ্নাংশের লবে দশমিকের পরে 3টি সংখ্যা, হরেও দশমিকের পরে 3টি সংখ্যা, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যাবে। সমাধান হবে 1047, উত্তর 1047। এখন 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 1.03 কে 0.001 দিয়ে ভাগ দিব। এখন এই ভগ্নাংশের লব ও হরের দশমিক উঠাবো। লবের দশমিকের জন্য এখানে হরে 1 বসবে। দশমিকের পরে 2টি সংখ্যা, তাই 2টি শূন্য বসালাম। এবার হরের দশমিক উঠাবো, তাই উপরে অর্থাৎ লবে দশমিকের জন্য 1 বসাবো। দশমিকের পরে 3টি সংখ্যা, এখানে 3টি শূন্য বসাবো। তাহলে এই দশমিক উঠে গেল, এই দশমিক উঠে গেল। এখন হরে 2টি শূন্য এবং লবের 2টি শূন্য কাটা যাবে। এখন লবে 103 কে 10 দিয়ে গুণ দিই, গুণফল হবে 1030। হর অর্থাৎ নিচে আছে 1, সমাধানটি হলো 1030, উত্তর 1030। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করি। 1 নম্বর অঙ্কটি করব। 0.6 এই সংখ্যাকে 10 দিয়ে গুণ দিব। 0.6 কে 10 দিয়ে গুণ দিলে গুণফল হবে 6। এখন 0.6 কে 100 দিয়ে গুণ দিব, গুণফল হবে 60। 60 কিভাবে হলো দেখো, আমি দেখাচ্ছি। 0.6 গুণন 100 ভাগ, এই দশমিকের জন্য নিচে 1 বসালাম। দশমিকের পরে একটি সংখ্যা 6, তাহলে এখানে 0 বসালাম। এখন এই 0 কাটা যায়, তাহলে 6 আর 10 গুণ করলে হয় 60। গুণফল হলো 60, যে এখানে 60 হলো।
এখন 0.6-কে 10 দিয়ে ভাগ দিব। 0.6 ভাগ 10 সমান 0.6। এই 10-এর নিচে মনে মনে 1 আছে, যখনই ভাগ দেব তখন গুণ হয়ে যাবে। গুণ হলে উপরে যাবে 1, নিচে যাবে 10। 6-এর আগে একটি দশমিক আছে, যেহেতু 10 দিয়ে ভাগ দিব 1-এর পাশে 0 আছে, এই শূন্যের কারণে দশমিকটি 1 ঘর এগিয়ে যাবে, অর্থাৎ এই শূন্যের আগে দশমিক বসবে। তাহলে 0.। এখন এই দশমিককে চিহ্নিত করার জন্য একটি শূন্য বসিয়ে দিব। তাহলে ভাগফলটি হলো 0.06। আমরা এখানে লিখি ভাগফল 0.06। এখন 2 নম্বর অঙ্কটি করব। 0.49 10 দিয়ে গুণ দিব। এই দশমিককে উঠালে 1 লিখব। দশমিকের পাশে দুটি সংখ্যা, এখানে দুটি শূন্য বসবে। এখন এই শূন্য কেটে যাবে। 49 ভাগ 10, 49 লিখি। এখন 10 দিয়ে 49-কে ভাগ দেব। 1-এর পাশে একটি শূন্য, তাই 9-এর আগে দশমিক বসবে। গুণফলটি হবে 4.9। 100 দিয়ে গুণ দিব। 1-এর পাশে দুইটি শূন্য, দশমিকের পরে দুইটি সংখ্যা, তাই দুইটি শূন্যের সাথে দশমিক কেটে যাবে। গুণফল হবে 49। 10 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 4.9। এই অঙ্কটি আমরা একটু আগে সমাধান করেছিলাম। 3 নম্বর অঙ্কটি করব। 1.31-কে প্রথমে 10 দিয়ে গুণ দিব। গুণফল হবে 3.1। এখন 100 দিয়ে গুণ দিব। গুণফল হবে 31। 1.31-কে 10 দিয়ে ভাগ দিব। ভাগফল হবে 31 লিখি। 31-এর আগে দশমিক একটি আছে, এই শূন্যের কারণে দশমিকটি এগিয়ে যাবে। তাহলে হবে 1 দশমিক, এখানে শূন্য বসবে, 0.131। 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 8.52 8.52-কে 10 দিয়ে গুণ দিব। গুণফল হবে 85.2। 8.52-কে 100 দিয়ে গুণ দিব। গুণফল হবে 852। 8.52-কে 10 দিয়ে ভাগ দিব। ভাগফল হবে 0.852। বন্ধুরা, এতক্ষণ আমরা 3 ও 4 এই দুইটি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 5 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।